আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল ফাইলের নাম সম্পর্কে, মানে কিভাবে এটার নামকরণ করব আমরা। সো গত ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট একটা ভিডিও দিব, যে ভিডিওতে আমি বলবো এই যে এইচটিএমএল ফাইল index.html এটা কি আমরা অন্য নামেও রাখতে পারবো নাকি index.html এ দিতে হবে। তো এটার উত্তর হলো আপনি যে কোনো নামে রাখতে পারেন। এটা index.html দিয়েছি, আপনি home.html, blog.html, news.html, কোড উইথ আব্দুর রহমান.html বা আপনার নাম দিতে পারেন, যে কোনো নামে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু index.html দেওয়ার একটা কারণ রয়েছে। যদি index.html দিই তাহলে এখানে একটা লাভ আছে। লাভটা কি, কেন দিতে হবে এখানে, আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাই। সেটা হলো, আমি একটা প্রথম আলোর ওয়েবসাইটে যাই। আপনি যে কোনো ওয়েবসাইটে দেখতে পারেন, যে কোনো ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটে এটার index.html থাকবেই। index.html নামে একটা জিনিস থাকবেই, মানে HTML ফাইল থাকবেই। তো আমি এসে বললাম প্রথম আলোর ওয়েবসাইটে। এই প্রথম আলোর ওয়েবসাইটে যদি আমরা দেখি যে এই যে ডোমেনটা প্রথম আলো.com, এই যে ওয়েবসাইট, এটা যে ওপেন হলো, আমি যেখানে লিখলাম প্রথম আলো, এই পেজটাই কেন ওপেন হলো? কারণ এটাতে index.html যে পেজটা রয়েছে সেটা হচ্ছে এই ডিজাইনের। এটাই হলো index.html, মানে মেইন পেজটা, যে হোম পেজ, ওটাকে index.html বলা হয়। সোজা কথায় যেটা হোম পেজ থাকবে ওয়েবসাইটে, ওটাই index.html। এখন তাহলে ভাই আমি index.html কেন দিব, home.html দিব? দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যদি আপনি index.html দেন, আপনাদের সি প্যানেল যখন আপনি আপলোড করবেন এই ফাইলগুলো, আনটিল এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, তো যখন আপনি আপলোড করবেন, যদি index.html নামে কোনো ফাইল থাকে, তাহলে ডোমেইনে অটোমেটিক দিয়ে দেয় যে এটাই হলো মেইন পেজ। যখন কেউ এই প্রথম আলো.com বা যে কোনো একটা ওয়েবসাইটে আসবে, সে এই পেজটাকে মেইন পেজ, এই পেজটাকে হোম পেজ হিসেবে দেখাবে অটোমেটিক, index.html পেজটাকে। কিন্তু আপনি যদি এখানে নাম চেঞ্জ করে দেন, home.html দেন, তাহলে সেটা দেখাবে না, হয়তো কোনো এরর দিবে বা র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করে নেবে। তো তখন আপনার আবার ম্যানুয়ালি সেট আপ করতে হবে যে এই যে home.html, এটাকে আমি আমার মেইন পেজ হিসেবে দেখাতে চাই। যে যখনই কেউ প্রথম আলো বা যে কোনো একটা xyz.com ওয়েবসাইটে আসলে, সে আমার এই পেজটাকে দেখতে পারবে মেইন পেজ হিসাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাই আমরা এখানে index.html ব্যবহার করি। তো আপনারাও মেইন পেজ যখন হোম পেজটাকে সবসময় index.html দিয়ে লেখার চেষ্টা করবেন, এটা সকল ডেভেলপাররাই করে। তো এটা দেখ, আর হ্যাঁ, আরো জিনিস রয়েছে এখানে। আমরা যখন একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়ে কাজ করবেন আপনারা, তখন এটা কিন্তু, যেহেতু আমি শেখানোর জন্য এখানে, তো প্রথমে index.html একটা পেজ এখানে। কিন্তু একটা রিয়েল প্রজেক্ট এরকম থাকে না, একটা পেজে থাকে না, আনটিল আপনার এটা রেজুমে বা পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট, যেখানে একটাই পেজ থাকতে পারে বা মাল্টিপলও থাকতে পারে। একটাই পেজ থাকতে পারে যেখানে আপনার পোর্টফোলিও, এক পেজের ওয়েবসাইট, এটা বিভিন্ন পেজ নেই, যেটা পেজে শুধুমাত্র একটি পেজ রয়েছে, আপনার ইনফরমেশন বা যে কোনো কিছু থাকতে পারে। এক পেজ, ওয়ান পেজ ওয়েবসাইট বাদে আপনার রিয়েল প্রজেক্ট এরকম থাকে না। আপনাদের দেখানোর জন্য আমি একটা টেমপ্লেট ডাউনলোড করেছি, অ্যাডমিন টেমপ্লেট, অ্যাডমিন প্যানেলের। সো এটা যদি আমি ওপেন করি, এবার দেখতে পাচ্ছেন কিছু ফাইলস আছে এখানে। একটু জুম করি, দেখুন কিছু ফাইলস আছে এখানে। ফাইলসের ভিতরে style.css, এটা হচ্ছে সিএসএস ফাইল, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল। এই দুইটাকে আপাতত ইগনোর করি। এখানে দেখুন ফাইল কিন্তু অনেকগুলো। index.html আছে, login.html, projects.html, settings.html, about template.mo, যেখান থেকে আমি ডাউনলোড করেছি template.mo.com, ওটা .html, এবং analytics.html, inbox.html। একটা রিয়েল প্রজেক্ট এরকমই থাকে, বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন নাম থাকে, ওই নামে আমরা HTML ফাইলটার নামকরণ করে থাকি। তো আমি যদি এখন ইন্ডেক্স পেজটা ওপেন করি, দেখুন এটা হলো আমাদের ইন্ডেক্স পেজ। ঠিক আছে, এখন প্রজেক্টস ডট সরি এই ন্যাভবার, মানে এই যে মেনুটা, এখান থেকে যদি প্রজেক্টসটা ক্লিক করি, প্রজেক্টস, তাহলে উপরে ইউআরএল চেক করুন, এখানে projects.html, ইনবক্সে ক্লিক করলে
inbox.html, এই HTML পেজটা শো হচ্ছে। অ্যানালিটিক্সে ক্লিক করলে analytics.html, সেটিংসে ক্লিক করলে settings.html, তো এগুলো শো করছে এখানে। তো কিভাবে, এখন আমি যদি আপনাদেরকে দেখা একটা জিনিস, লগইন এ ক্লিক করলাম, এই দেখুন login.html চলে আসলো এখানে। সেম এখন অ্যানালিটিক্স দেখবো, আমি যদি এখানে অ্যানালিটিক্স যাই, দেখুন analytics.html, এই পেজটাই ওপেন হলো, ঠিক আছে। সো আমাদের মেন index.html হলো ড্যাশবোর্ড, এখানে এই ড্যাশবোর্ডটা হলো index.html। দেখুন এখানে ইউআরএল জুম করলে দেখতে পারবেন আপনি, দেখতে পারবেন index.html, index.html এটা হচ্ছে মেন, এটা হচ্ছে হোম পেজ। যখনই কেউ এই ড্যাশ ইউআরএল হিট করবে, সে এই পেজটাকে দেখতে পারবে সর্বপ্রথম। তাই আমরা index.html, এটা হচ্ছে index.html এর গুরুত্ব। এটা হচ্ছে একটা রিয়েল প্রজেক্ট, আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে টেমপ্লেট। একটা রিয়েল প্রজেক্ট এরকমই থাকে, বিভিন্ন পেজ থাকবে এটা, এবং আপনি যে কোনো নামে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা index.html এই আমাদের HTML জার্নিটা শিখবো, তারপরে ধীরে ধীরে যখন ইমপ্রুভ করবো, বিভিন্ন পেজ ক্রিয়েট করবো আমরা, তখন আমরা বিভিন্ন নামে ক্রিয়েট করবো এবং দেখবো ওগুলো কিভাবে লিঙ্কিং করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই HTML ফাইলের নামকরণ নিয়ে কেন আমি index.html রাখলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।